কাতার ভারতে বিভিন্ন খাতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে দুই দেশের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে একমত হন। গত 10 বছরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে কাতারি আমিরের এটি প্রথম সফর। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় বলেন, নয়াদিল্লিতে 2 দিনের সফরে থাকা কাতারের আমিরের সঙ্গে আমার খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমাদের আলোচনার বাণিজ্যের বিষয়ে বিশেষভাবে স্থান পেয়েছে। আমরা ভারত কাতার বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং বৈচিত্র্যময় করতে চাই। বিবৃতি অনুসারে কাতার ভারতে অবকাঠামো, প্রযুক্তি, উৎপাদন, খাদ্য নিরাপত্তা, সরবরাহ, আতিথেয়তা এবং অন্যান্য খাতে $10 বিলিয়ন বিনিয়োগ করবে। দুই দেশ আগামী 5 বছরে তাদের বার্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $28 বিলিয়ন উন্নতি করার লক্ষ্য রাখবে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি খতিয়ে দেখবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগের দিন জানিয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। তা সই হলে ভারত উপকৃত হবে। 2023 সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থ বছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $18.77 বিলিয়ন, যার মধ্যে প্রধানত কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি অন্তর্ভুক্ত। সেই বছর ভারতের এলএনজি আমদানির 48% এরও বেশি কাতার থেকে আসে। উভয় পক্ষই বলছে যে তারা দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করবে। এর মধ্যে রয়েছে জ্বালানি অবকাঠামোতে পারস্পরিক বিনিয়োগ নিশ্চিত করা, পাশাপাশি তাদের নিজ নিজ মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির বিষয়টিও বিবেচনা করছে দুই দেশ।